এরকম অস্থায়ী মসজিদ ছিল। পুরানো মসজিদগুলো এরকমই হয়ে থাকে। তো এটার ভিতরের সাইডে হচ্ছে এটা, আর ওইখানে আপনার ইমাম সাহেবের জায়গা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে, নতুন আরেকটি ব্লগে। আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সৌদি আরবের একটা পুরনো ঐতিহ্যবাহী একটা জিনিস, ঐতিহাসিক। এটা হচ্ছে একটা মসজিদ। দেখেন, সৌদি আরবে আগে এরকম অস্থায়ী মসজিদ ছিল। পুরানো মসজিদগুলো এরকমই হয়ে থাকে। তো এটার ভিতরের সাইডে হচ্ছে এটা, আর ওইখানে আপনার ইমাম সাহেবের জায়গা। তো আমি এখন যেই এরিয়াতে আছি এটা হচ্ছে একটা পার্কের মতো এরিয়া। এটা হেরামের অপোজিট সাইডে। তো এখানে পুরাতন অনেক বিল্ডিং, তুর্কি স্টাইলে অনেক বিল্ডিং আছে। দেখুন, এই বিল্ডিংটা একদম তুর্কি স্টাইলে। তো এরকম ব্লক দিয়ে যে বিল্ডিং গুলো করা থাকে এগুলা তুর্কি স্টাইলের বিল্ডিং বলে থাকে। তুর্কির জমানাতে এরকম বিল্ডিং ছিল। দেখেন, এখানে একটা খেজুর গাছ আছে, আর ওখানে অনেক আবর্জনা। তো এই জায়গাটা বন্ধ হয়ে গেছে, এখানে মনে হয় লোক থাকে। দেখেন, এটা আগে অনেক সুন্দর জায়গা ছিল। তো এটা ক্যান্সেল হওয়ার কারণে এরকম হয়ে গেছে। ভিতরে ঘর আছে। তো এখানে লোকজন আগের মতো আসে না। এই জায়গাটা অনেকদিন ধরে এরকম বন্ধ করা। তো দেখেন কত সুন্দর জায়গা। এক সময় কত লোকজন এখানে চলাফেরা করতো, এখন কেউই নাই। এটাই বাস্তবতা। তো দেখেন একটা খেজুর গাছ। তো ওখানে খেজুরও ধরছে মোটামুটি। জায়গাটা অনেকদিন ধরে এরকম বন্ধ অবস্থায়, বল দিয়ে এই জায়গাটা বন্ধ করে দিছে মানে পৌরসভার লোকেরা। এই জন্যই এই জায়গাটা এরকম। তো এখানে লোকজন থাকে না। তো সৌদি আরবে এরকম অনেক জায়গা আছে বন্ধ অবস্থায়, লোকজন থাকে না, কেউ থাকে না বিধে এরকম থাকে। ইদানিং আমি একটা জিনিস খেয়াল করছি, যারা আমার ফেসবুক পেজে অনেকে ভিডিও দেখতেছেন কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো করতেছেন না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ইউটিউবে আমাকে অনেক সাপোর্ট দিতেছেন, আমাকে সাবস্ক্রাইব করতেছেন, শেয়ার করতেছেন আমার ভিডিওগুলো। তো ইউটিউব থেকে দেখে যারা যারা দেখতেছেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন তাদের সবাইকে ধন্যবাদ। অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।